এর আগে ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে ভিন্ন দলমতের মানুষকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আদালত হয়রানির নয়, ন্যায় বিচার পাওয়ার আশ্রয়স্থল। একই সঙ্গে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশার সঞ্চার উত্তরের জেলা বগুড়ায়। দিনের শুরু থেকেই সড়কের পাশে ভিড় করেন সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা। ঘরের সন্তানকে স্বাগত জানাতে জেলা জুড়ে উৎসবের আমেজ। এ আনন্দ বলে প্রকাশ করার মতো না, এ অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নতিকরণ করছে এবং এর জন্য বগুড়াবাসীও গর্ববোধ করতেছে। আমরা আশা করি বগুড়া যে 17 বছর 18 বছর উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, আজ থেকে বগুড়ার ইনশাল্লাহ উন্নয়ন শুরু হলো। শুরুতেই সার্কিট হাউসে আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যান জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচনে। পরে বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ডের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার আশ্রয়স্থল। বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এরপর বগুড়া পৌর ভবনে গিয়ে নবগঠিত সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। এছাড়া পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে হামিদ টিকা ক্যাম্পেইন, বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন, বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সরকার প্রধান। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।